হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমস্ত সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ও বেলাল, এতক্ষণ পর্যন্ত আজানের বাক্যগুলো তো সুন্দরভাবেই বলতেছিলা, হঠাৎ করে তোমার কি হয়ে গেল? ও বেলাল, তোমার কি হয়ে গেল? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও সাহাবারা শুনিয়া লও, আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন বললাম, আমি বেলাল নবী থাকতে আমি যখন আযান দিতাম, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন বলতাম, আমি আস্তে করে পিছনের ডান দিকের পিছনের কাতারে তাকাইতাম, আমি বেলাল পিছনের দিকে তাকাইতাম, নবীজি আমার পিছনে বসে থাকতেন। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন বলতাম, আমি নবীজির দিকে তাকাইতাম, নবীজিও আমার দিকে তাকাইতেন। তাকানো শেষ হয় নাই, নবীজিও আমার দিকে মুস্কি হাসি দিতেন, আমি বেলাল ও নবীজির দিকে তাকায়া মুস্কি হাসি দিতাম। কিন্তু আজকে যখন আমি আযান দেওয়া শুরু করলাম, মনে করেছিলাম নবীজি বুঝি আমার পিছনে বসে আছে। ও সাহাবারা শুনিয়া নাও, আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন বললাম, আমি বেলাল পিছনের দিকে তাকাইলাম, মনে করেছিলাম নবীজি দুনিয়াতে আছে, নবীজি আমার পিছনে বসে আছে। কিন্তু আজকে যখন হঠাৎ মাথাটা ডান দিকে ঘুরাইলাম, আমি বেলাল দেখলাম নবীজির জায়গাটা খালি পড়ে রয়েছে, নবীজির জায়গাটা খালি পড়ে রয়েছে, নবীজিকে পাইলাম না। আমি বেলাল আর সহ্য করতে পারলাম না। বাজারে গিয়া চুল কাটমু, মেসি কিভাবে চুল কাটে, ওই কাটিং এ চুল কাটার জন্য আমরা বাজারে গিয়ে বলি। কিন্তু আপনি আমি মুসলমান, আমাদের উচিত ছিল ওই দোকানে গিয়ে আমাদের বলার দরকার ছিল যে ভাই, এতদিন পর্যন্ত তো মেসির চুল কাটলাম, নেইমারের চুল কাটলাম, অমক নায়কের চুল কাটলাম, আজকে আমার সবচাইতে বড় নায়ক যিনি বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাটিং এ চুল কেটে দেন। কিন্তু আজ আমরা বলেছি কোনোদিন বলি নাই। আফসোসের বিষয়, আফসোসের বিষয়, আমাদের কপালটা গাছের মধ্যে বাইরে ভেঙে ফেলা দরকার। কোনদিন আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করি নাই যে আয় আল্লাহ আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে পাঠান। কত নবীরা আল্লাহ তাআলার কাছে সুপারিশ করছেন, আয় আল্লাহ আমাদেরকে বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে পাঠান। আমরা নবী হওয়ার দরকার নাই, আমাদেরকে বিশ্বনবীর উম্মত হিসেবে পাঠান। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ তাআলা কবুল করছেন না? আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করছেন। আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে উঠায় নিয়ে গেছেন, আবার দুনিয়াতে আসবেন। তিনি নবী হিসাবে আসবেন না, তিনি বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে দুনিয়াতে আসবেন। এইজন্য ভাই, বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা আপনি আমার মধ্যে থাকতে হবে। নবীজি বলেন, লা মিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বাল ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে হাদিস বর্ণিত, বুখারী শরীফের হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যতদিন পর্যন্ত আমি বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতদিন পর্যন্ত দুনিয়ার সবচাইতে বেশি দুনিয়ার সমস্ত জিনিস থেকে অর্থাৎ ওয়ান্নাসি আজমাইন, অর্থাৎ দুনিয়ার সমস্ত মানুষ থেকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতদিন পর্যন্ত তোমরা ভালো না বাসতে পারবা, ততদিন পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হতে পারবা না। এখন চিন্তা করে দেখেন, হাদিস কি আমরা বিশ্বাস করি কি না? উত্তর দেন। হাদিস আমরা বিশ্বাস করি না। বুখারী শরীফের হাদিস, কোন ব্যক্তি যদি ওই হাদিস অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যাবে, বলি নাউজুবিল্লাহ। কোন ব্যক্তি যদি ওই হাদিস অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যাবে। নবীজি বলেন, লা ইমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বাল ইলাইহি মিন ওয়ালিদিহি
ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতদিন পর্যন্ত দুনিয়ার সবচাইতে অর্থাৎ বিবি বাচ্চা ধন সম্পদ অর্থাৎ দুনিয়ার সমস্ত মানুষ থেকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচাইতে বেশি ভালো না বাসবা, ততদিন পর্যন্ত তোমরা মুমিন হতে পারবা না। ছোট্ট সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবার কাছে দৌড়ায় গেলেন। 6 বছরের শিশু তালহা, তার বাবার নাম হযরতে বরআ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার বাবার কাছে গিয়া বললেন, হে আমার আদরের পিতা, আমি দুনিয়ার সব চাইতে অর্থাৎ তুমি আমার বাবা, তোমার থেকেও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি মহব্বত করি। অর্থাৎ তুমি আমার বাবা, তোমার থেকেও আমার মার থেকেও দুনিয়ার সমস্ত মানুষ থেকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। ছোট্ট শিশু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে বাবা আশ্চর্যজনিত হয়ে গেলেন। ছোট্ট শিশু তালহাকে কুলে করে নিয়ে গেলেন বিশ্বনবীর দরবারে। বিশ্বনবীর দরবারে গিয়া ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছোট্ট শিশু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে দুনিয়ার সব চাইতে বলি আপনাকে বেশি ভালোবাসে, অর্থাৎ আমি পিতা, আমার থেকেও বেশি ভালোবাসে আপনাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরতে বরআ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে নবীজি একটু মুস্কি হাসি দিলেন, বলি সুবহানাল্লাহ। নবীজি একটু মুস্কি হাসি দিলেন আর বললেন, তা নিজে নিজে ভাবলেন কেমন ভালোবাসে, তাহলে তো তাকে একটু পরীক্ষা করার দরকার। আমাকে কিরকম ভালোবাসে ছোট্ট শিশু তালহা, তাহলে তো একটু পরীক্ষা করার দরকার। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, নবীজি পরীক্ষা করার জন্য হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ও ছোট্ট শিশু তালহা, তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো তাহলে ওই যে দেখো তরবারিটা, ওই তরবারিটা হাতে নাও এবং হাতে নেওয়ার সাথে সাথে তোমার বাবার কল্লাটা কেটে আমার কাছে নিয়ে আসো। নবীজি পরীক্ষা করার জন্য তালহাকে বললেন। নবীজি কি সত্যি বলছেন কল্লা আনার জন্য? নবীজি পরীক্ষা করার জন্য বললেন যে দেখি ছোট্ট শিশু তালহা আমাকে কিরকম ভালোবাসে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি যখন এই কথা বললেন, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 সেকেন্ডও দেরি করলেন না, দৌড়ে গেলেন তরবারি ধরার জন্য। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি ধরলেন। ধরার পর যখন তার বাবার কাছে যখন যাইতে লাগলেন কল্লা আনার জন্য, প্রথম কাট দেওয়ার সাথে সাথে নবীজি ডাক দেয়া বললেন, হে সাহাবী তালহা, আমি বুঝতে পেরেছি তুমি সত্যি আমাকে বেশি ভালোবাসো। আমি বুঝতে পেরেছি, আমার বুঝার আর বাকি নাই, আমার বুঝার আর বাকি নাই। আমি বুঝতে পেরেছি তুমি দুনিয়ার সবচাইতে বেশি আমাকে ভালোবাসো। কিন্তু আফসোসের বিষয় 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর বয়স হয়ে গেছে, কিন্তু বিশ্বনবীর ভালোবাসা আপনি আমার মধ্যে নাই। আমার বিবিকে বেশি ভালোবাসি, আমার মাকে বেশি ভালোবাসি, দুনিয়ার মানুষকে আমি বেশি ভালোবাসি। দুনিয়ার মানুষকে আমি বেশি ভালোবাসি, দুনিয়ার মহব্বত আপনি আমার ভিতরে ঢুকে গেছে। ছোট্ট শিশু তালহা যদি তার বাবার কল্লা আনতে পারে, তাহলে আমি কেন আমার বাবার কল্লা আনতে পারবো না বিশ্বনবীর জন্য? এরকম ভালোবাসা বিশ্বনবীর প্রতি থাকতে হবে। আর যদি না থাকে তাহলে প্রকৃতপক্ষে আমি মুমিন হতে পারবো না। সাহাবীদের ইতিহাস, হাদিস যখন সাহাবীদের ইতিহাস, নবীজির ভালোবাসা সম্পর্কে হাদিস যখন কিতাবের মধ্যে পড়ানো হয়, আপনারা পড়ছেন না, আপনারা জানেন না, চোখের পানি রাখা যায় না। সাহাবারা এরকম নবীজিকে ভালোবাসতেন, এরকম ভালোবাসতেন সাহাবারা নবীজিকে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আমরা সকলেই জানি কম বেশি, যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো চেহারা ছিল না, দেখার মতো কোনো চেহারা ছিল না, একদম কালো কুচকুচে, একদম কালো ছিল। হাদিসের ব্যাখ্যার মধ্যে আসছে যে আমরা যখন ভাত ব্যাগের মধ্যে যখন আমরা ভাত পাক করি, অর্থাৎ তরকারি পাক করি, কোনো কিছু পাক করি, পাক করার পর ওই পাতিলের তলা যেরকম কালো, তার থেকেও বেশি কালো ছিল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা। চেহারার মধ্যে বসন্তর দাগ ছিল, টুটকুলা কলার মতো মোটা ছিল, এরকম একজন লোক ছিল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু নবীজিকে এমন ভালোবাসেছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করার পর সমস্ত সাহাবীরা পাগলের মতো দৌড়াইতেছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপ থেকে তরবারি বের করে নিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপ থেকে তরবারি বের করে অলি গলিতে ঘোরাফেরা করতে লাগলেন আর বলতে লাগলেন, যেই বলবে আমার নবী দুনিয়াতে নাই, তার কল্লাটাও আমি সাথে সাথে তার কল্লা আমার তরবারির দ্বারা তার কল্লা নিয়ে আসব। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম পাগল হয়ে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কান্নায় বেহুশ হয়ে গেলেন। কিছুক্ষণ পর পর বেহুশ হয়, আবার হুশ হয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে দৌড়ায় গেলেন, নবীজির লাশের কাছে গেলেন। নবীজির লাশের কাছে গিয়া মাথা থেকে কাপড়টা সরাইয়া নবীজিকে জড়াইয়া ধরে নবীজির কপালের মধ্যে একটা চুমু দিয়ে হযরত আবু বকর নবীজিকে আমি আবু বকরকে দুনিয়ার যত সফরে যাইতেন আমি আবু বকরকে নিয়ে যাইতেন, কিন্তু আজকে এরকম এক সফরে গেলেন, আমাকে কেন সাথে করে নিয়ে গেলেন না? আমাকে কই রেখে গেলেন? আমি দুনিয়াতে কিভাবে থাকবো? আপনার মহব্বত তো আমার অন্তরের মধ্যে, আমি তো আপনাকে ছাড়া আমি থাকতে পারবো না। এরকম পাগল পারা হয়ে গেলেন সাহাবীরা। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট একটা কাটুরি বেঁধে মাথায় নিয়ে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দৌড়ায়া আসলেন। নবীজি হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে আয়েশা বলতে লাগলেন, হে আমিরুল মুমিনিন, আমি আর মদিনাতে থাকবো না, আমাকে বিদায় দিয়ে দেন। আমি আর মদিনাতে থাকবো না, আমাকে বিদায় দিয়ে দেন, আমি মদিনা থেকে চলে যাব। হযরতে আবু বকর ডাক দিয়ে বললেন, হে বেলাল, তুমি কেন মদিনাতে থাকবা না? তোমার কিসের অভাব? তোমার কি টাকা পয়সার অভাব কিনা আমাকে বলো, বাইতুল মাল থেকে টাকা পয়সা ধার্য করে দিব। তোমার কিসের সমস্যা আমাকে বলো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, হে আবু বকর, আমার যে অভাব সেই অভাব তুমি পূরণ করতে পারবা না। আমার অন্তরের মধ্যে যে ব্যথা, দুনিয়ার সমস্ত দুনিয়াটাও যদি আমাকে দিয়ে দাও, আমি বেলালের কষ্ট দূর করতে পারবা না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, হে বেলাল, কি তোমার এত বড় অভাব? কি তোমার অভাব আমাকে বলো দেখি, তোমার অভাব পূরণ করতে পারি কিনা। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, হে আবু বকর, নবীজির রওজা যখন দেখি তখন আমি আর সহ্য করতে পারি না। নবীজির রওজা যখন আমি দেখি, আমি বেলালের কলিজাটা ফেটে যায়, আমি সহ্য করতে পারি না। হযরতে আবু বকর ডাক দিয়া বলেন, হে বেলাল, নবীজিকে কি তুমি একাই ভালোবাসো কিনা? আমরা কি নবীজিকে ভালোবাসি না? আমাদের থেকেও তুমি বেশি ভালোবাসো। হযরতে বেলাল ডাক দিয়া বলেন, হে আবু বকর, তোমরাও ভালোবাসো, আমিও ভালোবাসি, আমি সহ্যই করতে পারি না, আমি চলে যাব। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাটুরি মাথায় বেঁধে, কাটুরি মাথায় নিয়ে তিনি মদিনা ছেড়ে দামেস্কে চলে গেলেন।
5 অথবা 6 মাসের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বপ্ন দেখাইলেন। ডাক দিয়ে বললেন, হে বেলাল, তুমি আমার উপর কিরকম এটা জুলুম করলা? এতদিন ধরে তুমি আমাকে আজান শোনাও না, তোমার কণ্ঠের আজান শুনতে পাই না। হে বেলাল, তুমি কোথায় চলে গেলা? তুমি কোথায় আমাকে ছেড়ে চলে গেলা? তুমি তো এতদিন পর্যন্ত আমাকে ছেড়ে কোথাও যাও নাই, এখন কেন আমাকে ছেড়ে তুমি চলে গেলা? হে বেলাল, তোমার কণ্ঠে আমাকে একটু আজান শোনাও না, তোমার কণ্ঠে একটু আমাকে আজান শোনাও, তোমার আজান শুনতে খুব মন চাইতেছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই স্বপ্ন দেখার পর বেলাল পাগল হয়ে গেলেন। তিনি ঘুম থেকে জাগ্রত হওয়ার পর তিনি পাগলের মতো অবস্থা হয়ে গেলেন। দৌড়াইতে লাগলেন মদিনার পথে, দৌড়াইতে দৌড়াইতে মদিনায় আসলেন। আসার পর রাত্রে বেলা তিনি চলে আসলেন তাহাজ্জুদের সময়। নবীজির রওজার মধ্যে আইসা মাথাটা নবীজির রওজার মধ্যে রাখিয়া নবীজির কাছে আবেগ ভরা কণ্ঠে নবীজিকে নিয়া নবীজির রওজা জড়াইয়া ধরে তিনি কান্না করতে লাগলেন আর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলেছিলেন আমি আসলাম, কই আপনি তো মাটিতে শুয়ে আছেন, আপনাকে তো দেখতেও পাই না। তুমি কোথায়, আপনি কোথায় চলে গেলেন? আপনি আমাকে বলছেন আজান শোনানোর জন্য, কিন্তু এখন যদি আমি আজান দেই তাহলে কি আপনি আসবেন কিনা? আপনি কি আবার চলে আসবেন কিনা? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এভাবে কান্নাকাটি শুরু কইরা দিলেন, নতুন মুয়াজ্জিন আমরা যারা মক্কা শরীফে মদিনা শরীফে গিয়েছি আমরা জানি আমাদের বাংলাদেশে 5 বেলা আজান হয়, 5 ওয়াক্ত আজান হয়, কিন্তু মক্কা মদিনার মধ্যে 6 ওয়াক্ত আজান হইতো। ওই সময় একটা আজান হয়তো তাহাজ্জুদের সময় আজান দিত। নতুন মুয়াজ্জিন যখন আজান দেওয়ার জন্য, তাহাজ্জুদের আজান দেওয়ার জন্য নবীজির রওজার পাশ দিয়া যখন যাইতে লাগলেন, আয়েশা দেখে নবীজির রওজার মধ্যে রওজা জড়ায় ধরে তিনি কান্না করতেছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। নতুন মুয়াজ্জিন বেলালকে দেখে তিনি আশ্চর্যজনিত হয়ে গেলেন। সমস্ত মানুষকে, সমস্ত সাহাবীদেরকে ডাকতে লাগলেন যে কে কোথায় আছো, আসো, আমাদের বেলাল চলে আসছে। যে কণ্ঠে নবীজিকে আজান শোনাইতো ওই বেলাল আবার মদিনার মধ্যে চলে আসছে। কে কোথায় আছো, চলে আসো। কিছু সাহাবী দৌড়ে আসলেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রওজা থেকে উঠাইলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রওজা থেকে উঠানোর পর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমস্ত সাহাবীরা বলতে লাগলেন, হো বেলাল, এতদিন ধরে তোমার কণ্ঠের আজান শুনি না, তোমার কণ্ঠে যখন আজান শুনি আমরা নবীজির তৃপ্তি, নবীজি মনে করি নবীজি এখনো দুনিয়াতে আছে। হে বেলাল, যাও একটু আমাদেরকে আজান শোনাও না, যাও তোমার কণ্ঠে আমাদেরকে একটু আজান শোনাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আরো বেশি কান্না করতে লাগলেন আর বলতে লাগলেন, হে ভাইরা, আমি যদি আজান দেই তাহলে কি নবীজি আবার দুনিয়াতে আসবেন কিনা আমাকে বলো। আমি যদি আজান দেই নবীজিকে তোমরা কি এনে দিতে পারবা কিনা? যদি এনে দিতে পারো তাহলে আমি বেলাল আজান দিব, অন্যথায় আর জীবনে কোনোদিন আজান দিব না। বেলালের মতো আশিক যদি হইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম। বেলালের মতো যদি আশিক হইতাম তাহলে অবশ্যই নবীজিকে আমরা দেখতে পাইতাম। কিন্তু এত আমল করি, বুখারী শরীফ পড়াই, বুখারী শরীফ পড়ি, কিন্তু নবীজির দেখা পাই না। কারণ একটাই, নবীজিকে সঠিকভাবে ভালোবাসি না, বেলালের মতো ভালোবাসি না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু
বলতে লাগলেন, ও সাহাবারা, নবীজিকে যদি এনে দিতে পারো তাহলে আমি বেলাল আবার আজান শোনাবো, অন্যথায় আমি আজান আর জীবনে দিব না। সমস্ত সাহাবীরা ডাক দেয়া বললেন, কে আসো, যাও হযরতে ফাতেমার ঘরে যাও। ফাতেমার ঘরে গিয়ে দেখো হাসান হুসাইন ঘরের মধ্যে আছে, হাসান হুসাইনকে নিয়ে আসো। কারণ হলো হাসান হুসাইনের চেহারা হুবহু নবীর মতো দেখা যাইতো। বলেন না সুবহানাল্লাহ। হাসান হুসাইনের চেহারা হুবহু আল্লাহ তাআলা নবীর মতো দিয়েছিলেন। হযরত হাসান হুসাইনকে আনা হলো। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর থেকে হাসান হুসাইনকে আনা হলো। হযরত হাসান হুসাইনকে দেখে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে গেলেন হাসান হুসাইনের কাছে। হাসান হুসাইনকে জড়ায় ধরে কান্না শুরু করে দিলেন যে, হে হাসান হুসাইন, এতদিন পর্যন্ত নবীজিকে আজান শোনাইতাম, কিন্তু নবীজিকে এখন তো আর পাই না। তোমাদেরকে তো আল্লাহ তাআলা হাসান হুসাইন তোমাদেরকে তো নবীজির চেহারার মতো তোমাদেরকে বানাইছে। তোমাদেরকে দেখে আমার মনটা আগের থেকে একটু ভালো হয়ে গেছে। ও হাসান হুসাইন, তোমরা তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘোড়া বানায়া চলাইতা। হযরত হাসান হুসাইন ডাক দেয়া বললেন, হে নানার মুয়াজ্জিন, যাও একটু আমাদেরকে আজান শোনাও। তোমার কণ্ঠের যদি আজান শুনি তাহলে নানার কথা আমাদের স্মরণ হবে, নানা মনে হবে নানা দুনিয়াতে এখনো আছে। হযরত হাসান হুসাইন যখন আবদার করলো বেলালের কাছে, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইতে লাগলেন আজান দেওয়ার জন্য। মসজিদে নববীর কাছে গিয়া হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিতে লাগলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মদিনার সমস্ত পুরুষ মানুষ ঘর থেকে বের হয়ে গেছে বেলালের আওয়াজ শুনে। বেলালের কণ্ঠের আওয়াজ শুনে মদিনার সমস্ত পুরুষ মানুষ ঘর থেকে বের হয়ে গেছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মদিনার সমস্ত মানুষ ঘর থেকে বের হয়ে গেছে, মহিলা পুরুষ বৃদ্ধ। মহিলারা পর্দার সহিত ঘর থেকে বের হয়ে গেছে যে বেলাল আসছে, বেলাল আসছে, মদিনাতে বেলাল আসছে, মনে হয় আমার নবী দুনিয়াতে আবার চলে আসছে। এই আশায় নিয়া এই বিশ্বাস নিয়ে তারা ঘর থেকে বের হয়ে গেছে। কিন্তু তারা জানতো মানুষ মারা যাওয়ার পর দ্বিতীয়বার আর ফিরে আসতে পারে না। কিন্তু তাদের ভালোবাসা এরকম ছিল, তারা মনে মনে টার্গেট করতো নবীজি মনে হয় আবার চলে আসছে। বেলালের কণ্ঠের আজান শুনে মনে করতো নবীজি মনে হয় দুনিয়াতে আবার চলে আসছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বলতে লাগলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যখন বেলাল বললেন, আর তিনি আর দাঁড়ায়া থাকতে পারলেন না। ও ডুগুলিয়ার মুসলমান ভাইরা ভালো করে শুনিয়া রাখেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে কিরকম ভালোবাসতেন, সাহাবীরা নবীজিকে কিরকম ভালোবাসতেন, একটু ভালো করে মনে রাখবেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন বললেন, বেলাল মাটিতে পড়ে গেলেন। মাটিতে পড়ে যাওয়ার পর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে গেলেন। সমস্ত মুসল্লিরা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাথায় পানি দিলেন। পানি দেওয়ার পর কিছুক্ষণ পর হুশ হইলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমস্ত সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ও বেলাল, এতক্ষণ পর্যন্ত আজানের বাক্যগুলো তো সুন্দরভাবেই বলতেছিলা, হঠাৎ করে তোমার কি হয়ে গেল? ও বেলাল, তোমার কি হয়ে গেল? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও সাহাবারা শুনিয়া লও,
আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন বললাম, আমি বেলাল নবী থাকতে আমি যখন আযান দিতাম, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন বলতাম, আমি আস্তে করে পিছনের ডান দিকের পিছনের কাতারে তাকাইতাম। আমি বেলাল পিছনের দিকে তাকাইতাম, নবীজি আমার পিছনে বসে থাকতেন। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন বলতাম, আমি নবীজির দিকে তাকাইতাম, নবীজিও আমার দিকে তাকাইতেন। তাকানো শেষ হয় নাই, নবীজিও আমার দিকে মুস্কি হাসি দিতেন, আমি বেলাল ও নবীজির দিকে তাকায়া মুস্কি হাসি দিতাম। কিন্তু আজকে যখন আমি আযান দেওয়া শুরু করলাম, মনে করেছিলাম নবীজি বুঝি আমার পিছনে বসে আছে। ও সাহাবারা শুনিয়া নাও, আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন বললাম, আমি বেলাল পিছনের দিকে তাকাইলাম, মনে করেছিলাম নবীজি দুনিয়াতে আছে, নবীজি আমার পিছনে বসে আছে। কিন্তু আজকে যখন হঠাৎ মাথাটা ডান দিকে ঘুরাইলাম, আমি বেলাল দেখলাম নবীজির জায়গাটা খালি পড়ে রয়েছে, নবীজির জায়গাটা খালি পড়ে রয়েছে, নবীজিকে পাইলাম না। আমি বেলাল আর সহ্য করতে পারলাম না। বাবারা একটু চিন্তা করে দেখেন নবীজিকে কিরকম ভালোবাসতেন বেলাল। হযরত বেলাল ডাক দিয়ে বলেন, ও সাহাবারা, আমি যখন নবীজিকে আর দেখতে পাইলাম না, আমি বেলাল আর সহ্য করতে পারলাম না, আমি মাটিতে পড়ে গেলাম। আমি আর দুনিয়ার কোনো হুঁশ আমার মধ্যে ছিল না, আমি আর দুনিয়ার কোনো জ্ঞান আমার মধ্যে ছিল না, আমি কিছুই জানি না, আমি কিছুই বলতে পারি না। আবার গেলেন দৌড়ায়া হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির রওজার মধ্যে গিয়া নবীজির রওজাটা জড়ায়া ধরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে ডাক দেয়া বলেন, কান্না করেন আর ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পাগলকে তো আপনি বলেছিলেন আসার জন্য, কিন্তু আমি পাগল, আপনার ডাকে সাড়া দিয়ে আমি মদিনাতে আসলাম। হাসান হুসাইনে আবদার করলো, মদিনার সমস্ত সাহাবীরা আবদার করলো আযান দেওয়ার জন্য, আমি আযানও দিলাম, কিন্তু আপনাকে তো নবী পাইলাম না, আপনাকে নবী পাইলাম না, আপনি তো আমার আযান শুনে আসলেন না। ইয়া রাসূলুল্লাহ, আমাকে বিদায় দিয়ে দেন, আমি চলে যাব, আর মদিনাতে থাকবো না, আমি চলে যাব মদিনাতে আর থাকবো না। ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি মাফ করে দিয়েন, আমি আর মদিনাতে আর জীবনেও আসবো না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা ছেড়ে আবার তিনি চলে গেলেন, পাগলের মতো আবার চলে গেলেন। চলে যাওয়ার পর নবীজির ভালোবাসা, নবীজির বিরহের বেদনায় শেষ পর্যন্ত কলিজা ফেটে মারা গেল। এই ছিল নবীজির ভালোবাসা ভাই, এই ছিল নবীজির ভালোবাসা। কিন্তু আজকে আমাদের মধ্যে নবীজির ভালোবাসা নাই। নবীজির ভালোবাসা যদি থাকতো তাহলে সংসারের মধ্যে এরকম ঝগড়া বিবাদ লাগতো না। কথা বলেন ঠিক কিনা? নবীজির ভালোবাসা যদি থাকতো, নবীজি যেভাবে চলাফেরা করছেন সেভাবে যদি চলাফেরা করতেন, সেভাবে যদি আপনার সংসার চালাইতেন, আপনার সংসারের মধ্যে অভাব থাকতো না, আপনার সংসারের মধ্যে অভাব থাকতো না। সাহাবীরা কিরকম ভালোবাসছেন। নবীজি মৃত্যুবরণ করার পর এক সাহাবী আল্লাহ তাআলার কাছে সিজদায় পড়ে গেলেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলেন, আয় আল্লাহ, আপনি আমাকে মাফ করিয়া দিয়েন। কারণ নিজের জিনিস, নিজের শরীরের জিনিস নিজের ইচ্ছায় নষ্ট করা এটা একটা হারাম কাজ, এটা করলে একটা গুনাহ হবে। কিন্তু আয় আল্লাহ, আপনার কাছে আমি দোয়া করতেছি, আপনার কাছে আমি সাহায্য চাইতেছি, আপনি আমাকে মাফ করে দিয়েন, আপনি আমাকে মাফ করে দিয়েন। অর্থাৎ মদিনার মধ্যে যে জমিনের মধ্যে নবীজি নাই, আমার চক্ষু দিয়া এই জমিন আমি আর দেখতে চাই না। আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন, আমার চক্ষুগুলো আপনি বন্ধ করে দেন।